Question number 12. X belongs to close interval minus 6, 6 হলে fx সমান x plus 1, x plus 2, x plus 3 into x plus 4 plus 5 অপেক্ষকের প্রসার নির্ণয় করে দিলে প্রসার মানে y বা fx এর যে মানগুলো, তাহলে আমরা এখান থেকে দেওয়া আছে কি y ইকুয়াল টু বা fx ইকুয়াল টু দেওয়া আছে x plus 1, x plus 2, x plus 3, x plus 4 plus 5। তাহলে এখান থেকে আমরা x plus 1 এবং x plus 4 এ যদি গুণ করা হয় আসছে আমাদের x স্কোয়ার প্লাস 5x প্লাস 4। আবার x plus 2 এবং x plus 3 গুণ করলে আসছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 প্লাস 5। এখান থেকে x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 এটাকে আমরা ধরে নিলাম a। তাহলে এখান থেকে আসছে a, আর এখান থেকে আসছে আমাদের a প্লাস 2 প্লাস 5। দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 2a প্লাস 5। দেখতে পারি a প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4। a প্লাস 1 এই মানটা সর্বদাই হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। a যে কোনো মানের জন্য আমার এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু 0, আর 4 যেরকম আছে বসে গেল। তাহলে কী পেলাম আমরা, যে y হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু 4, অর্থাৎ y এর মিনিমাম যে মানটা সেটা হচ্ছে 4। তাহলে মিনিমাম কোথায় 4 আছে, অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট হয়ে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 2। a ইকুয়াল টু 1, 2, 3 একটা সেট দেওয়া আছে। এর উপরে আর এমন একটি সম্বন্ধ যেখানে, তাহলে a এর উপরে আর একটা সম্বন্ধ, a এর উপরে আর হচ্ছে একটা আমাদের কি সম্বন্ধ। কীরকমভাবে বলছে, এ সেটে আছে 1, 2, 3। কি বলছে যে 1 যাচ্ছে 2-তে, আবার 1 যাচ্ছে 3-তে, আর 2 যাচ্ছে 2-তে, এভাবে। তাহলে আর দেওয়া আছে এটা, তাহলে বলছে আর ইন্টারসেকশন আর ইনভার্স। তাহলে আর যদি এটা হয় তাহলে আর ইনভার্স মানে কত হবে, আর ইনভার্স মানে এই পাশ থেকে এখানে। তাহলে আমার এটা উল্টে যাবে, অর্থাৎ 2,1, 1,3 উল্টে গেলে হয় 3,1, আর 2,2 উল্টালে হয় এটা আর ইনভার্স। তাহলে আর যদি এটা হয়, আবার আর ইনভার্স যদি এটা হয়, তাহলে অতএব আর ইন্টারসেকশন আর ইনভার্স এর মান কত হবে, কমনে শুধুমাত্র 2,2টি আছে, আর কোনো কমন নয়। তাহলে 2,2, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। 13 অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 14-তে। কি বলছে যে জেড স্কোয়ার প্লাস জেড বার ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান সংখ্যা নির্ণয় করো। জেড স্কোয়ার ইকুয়াল টু জেড বার, এখানে জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, সো ধরে নিচ্ছি জটিল রাশি। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যেখানে আই এর মানটা হয় √1, আর এক্স এবং ওয়াই হয় আমাদের রিয়েল নাম্বার। সমীকরণ কি দেওয়া আছে, যে জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড বার, দিস ইকুয়াল টু 0। তো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা জেডের মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই, 2ab প্লাস এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে রিয়েল পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, প্লাস ইমাজিনারি পার্টটা হচ্ছে 2xy মাইনাস ওয়াই ইকুয়াল টু 0টা লিখতে পারি 0 প্লাস i0। তো উভয় সাইডে যদি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে কম্পেয়ার করা হয়, তাহলে আমরা পাচ্ছি কত, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0 এবং 2xy মাইনাস ওয়াই সমানই হচ্ছে আমার 0। তো এখান থেকে পেয়ে গেলাম ওয়াই ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইকুয়াল টু 0
অর এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ। ওয়াইয়ের মান যদি জিরো বসানো হয়, ওয়াইয়ের মান যদি জিরো বসানো হয় এই সমীকরণটায়, তাহলে কী হয়ে যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু জিরো বসালে আসছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে পেয়ে যাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে ওয়াইয়ের মান জিরো হলে একবার এক্স জিরো আসছে, এটা একটা সমাধান, 0,0। আবার ওয়াইয়ের মান জিরো হলে এক্স হচ্ছে কত, মাইনাস ওয়ান, তাহলে একটা -1,0, এটা হচ্ছে আরেকটা সমাধান। তাহলে আমরা ওয়াইয়ের মান জিরো এই সমীকরণে বসিয়ে দুটো পেলাম। একই রকমভাবে এক্সের মানটা হাফ যদি আমরা এই সমীকরণে বসাই, এক্স সমান যদি হাফ, এর জন্য আমরা এক্স সমান হাফ যদি বসানো হয়, তাহলে কি পাচ্ছি আমরা, এই সমীকরণে যদি এক্সের মান হাফ বসানো হয় তাহলে কি আসছে, এখান থেকে এক্সের মান হাফ বসালে ওয়াই স্কোয়ার সমানই আসছে 1/4 প্লাস 1/2, অর্থাৎ 4, 3/2, 3/4, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা কত, ±√3/2। অতএব এক্সের মান হাফ হলে ওয়াই একবার হচ্ছে কত, √3/2, আবার এক্সের মান হাফ হলে হচ্ছে ওয়াইটা -√3/2। তাহলে মোট 4টে সমীকরণ, 1, 2, 3, 4। তাহলে এই সমীকরণের সমাধান সংখ্যা হচ্ছে কত, 4টি। নেক্সট 15 নম্বরের কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে এ যদি হয় এ এর মানটা e⁻i ইন্টু 2π/3 হয়, তাহলে যে সমীকরণের বীজদ্বয় a প্লাস e⁻−2 অ্যান্ড a স্কোয়ার প্লাস e⁻−4 সেটি হলো নিচের কোনটি? অপশান এ তে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, অপশান বি তে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, এবং অপশান ডি তে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে কত আমাদের, e⁻i ইন্টু 2π/3। আমরা জানি যে e⁻i থিটা এর মান কত হয়, cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা। আবার e⁻−i থিটা কত হয়, cos থিটা মাইনাস i ইন্টু সাইন থিটা। এটা তাহলে e⁻i থিটা সমান কি হবে, cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা। তাহলে cos থার্টির মান কত, হাফ, আবার সাইন সেটের মান হচ্ছে √3/2। আগেরটাতে একটা i আছে, এবারে এটা হচ্ছে কত, 120 ডিগ্রি, 2π/3 মানে 120 ডিগ্রি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে আমাদের নেগেটিভ, তাহলে মাইনাস একটা হবে। আবার সাইন 120 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট 120, তাহলে প্লাস, এখানটায় প্লাস হবে। নেক্সট আছে আমার e⁻−2 যদি করা হয়, তাহলে আসছে আমাদের এর পাওয়ারটা হয়ে যাবে -2, অর্থাৎ e⁻−2 করলে হচ্ছে -i4π/3, অর্থাৎ cos 4π/3 মাইনাস i ইন্টু সাইন 4π/3। তো cos সাইড একই রকম হাফ, এখানে হচ্ছে i ইন্টু √3/2 সাইন সাইড, কিন্তু 4π/3 মানে কত ডিগ্রি, 60 ইন্টু 4, 240 ডিগ্রি। 240 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে আমাদের নেগেটিভ, আবার থার্ড কোয়াড্রেন্টে সাইনও নেগেটিভ, তো এটা আমার মাইনাস হলো। নেক্সট স্কোয়ারের মান হচ্ছে কত, স্কোয়ার মানে এটার স্কোয়ার, অর্থাৎ e⁻i 4π/3, অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা cos 4π/3 প্লাস i ইন্টু সাইন 4π/3। তাহলে ইকুয়াল টু এটা 1/2 i ইন্টু √3/2, এটা হচ্ছে 240 ডিগ্রি। 240 ডিগ্রি মানে হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে এটা আমাদের এখানে ভুল করে 120, এটা
তাহলে কি বললাম যে 8π/3 ইকুয়াল টু হচ্ছে 480 ডিগ্রি, মানে 360 প্লাস 120। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে আমাদের নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, তার মানে এটা আই, এটা থাকবে। তাহলে আমরা এ প্লাস ধরলাম যে আমার আলফা হচ্ছে আমার এ প্লাস (a⁻−2), তাহলে এ প্লাস (a⁻−2) মানে এই দুটোর যোগফল, তাহলে কত আসছে -12 প্লাস i√3/2 প্লাস এদিকেও আমাদের -12 প্লাস i√3/2, -1 প্লাস i√3। আবার বিটা সমান a⁻2 প্লাস a⁻−4 ইকুয়াল টু a⁻2 এর মান হচ্ছে কত, -12 মাইনাস i√3/2, আর a⁻−4 এর মান হচ্ছে -12 মাইনাস i√3/2, তার মানে -1 মাইনাস i√3। আলফা এবং বিটার মানটা চলে আসছে। অতএব নির্ণেয় যে সমীকরণটা সেটা হবে কত, x² মাইনাস রুট দুটির যোগফল ইন্টু এক্স প্লাস রুট দুটির গুণফল ইকুয়াল টু 0, অর্থাৎ x² মাইনাস রুট দুটির যোগফল আলফা প্লাস বিটা যোগ করলে আসছে -2, আর গুণ করলে আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a² মাইনাস b², 1, আর দিয়ে প্লাস 3 মানে 4, তাহলে -2 মানে মানে প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন নাম্বার 16। কি আছে আমাদের যে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n-2 এর সরলীকৃত মান, তাহলে এর সরলীকৃত মান চেয়েছে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি যে 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস i হোল টু দি পাওয়ার -2, এটা সমানই লিখতে পারি আমরা এটা। তাহলে এটা লিখতে পারি আমরা 1 প্লাস i বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইন্টু, আচ্ছা এটা +2 হবে, তাহলে আসছে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a² মাইনাস 2ab প্লাস b² মানে -1, আর এখানটায় চলে আসছে আমাদের উপর নিচে আমরা 1 প্লাস i দ্বারা গুণ করছি এটাতে, তাহলে উপরটা হচ্ছে 1 প্লাস i তার হোল স্কোয়ার, আর নিচটা হচ্ছে 1² মাইনাস i² হোল টু দি পাওয়ার আছে কত n, আর এখানে হচ্ছে -2i। তার মানে এটা চলে আসছে আমাদের 1 প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, উপরটায় ভাঙছি a² প্লাস 2ab প্লাস b² বাই i² -1, তাহলে 1 প্লাস 1 মানে 2 হোল টু দি পাওয়ার n ইন্টু -2i। তার মানে চলে এলো এখান থেকে আমাদের 2i বাই 2 হোল টু দি পাওয়ার n ইন্টু -2i, তাহলে i টু দি পাওয়ার n ইন্টু -2i, -2 ইন্টু i টু দি পাওয়ার n প্লাস 1, -2 ইন্টু i টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 17। কি বলছে দেখো, যে যে সমস্ত বাস্তব মান x এর জন্য এটা টু দি পাওয়ার এটা সমান 1 সমীকরণটি সিদ্ধ হবে তাদের সমষ্টি হলো। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে x এর কোন কোন মানে সিদ্ধ হয় সেই মানগুলো বার করে তাদের সমষ্টিটা চেয়েছে, তাদের যোগফলটা চেয়েছে। তাহলে x² মাইনাস 5x প্লাস 5 হোল টু দি পাওয়ার x² প্লাস 4x মাইনাস 60 ইকুয়াল টু 1,
এটা কখন আমার এটা 1 হবে সিদ্ধ করবে, যদি আমার পাওয়ারটা 0 হয়। তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60 ইকুয়াল টু 0 হতে হবে। 2 নম্বর শর্ত হতে পারে আর কি কন্ডিশনে, যে এই মানটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 এই মানটা 1 হলে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 এটা 1 হলে হবে, এটা 1 হবে। আর 3 নম্বরে আমরা এটা -1 হবে, কিন্তু পাওয়ারটা আমাকে যুগ্ম সংখ্যা যুগ্ম হতে হবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 এটা -1 যখন এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60 সমান এটা এটা হয় যুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখান থেকে x এর কি মান আসছে 60, মানে 6 10 60 মাইনাস 6 10 মাইনাস 6 10 মাইনাস 6 সমান 0, অর্থাৎ x ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু -10। এখান থেকে আসছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0, -4 -1 অর্থাৎ x এর মান চলে আসছে 1,4। এখান থেকে আমাদের আসছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, -3 -2 মানে এক্স এর মানটা আসছে -3 x -2 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান চলে আসছে 2 আর এক্স এর মান চলে আসছে আমার 3। এক্স এর মান যদি 2, এটা যদি তুমি এখানে বসাও তাহলে এই মানটা কত হবে, যুগ্ম না অযুগ্ম হবে সেটা বলো। তাহলে এখান থেকে 2 বসে যাচ্ছে 4, আর এখানে আসছে 8, 8 ছেড়ে 12, 12 মাইনাস 60 মানে যুগ্ম আসবে মানটা। আবার x সমান 3, এটাকে যদি তুমি এখানটা এই মানটাতে বসাও তাহলে কত আসবে 9 আর 12, 12 আর 9 21, 21 মাইনাস 60 মানে এটা অযুগ্ম চলে আসবে। তাহলে কি বলছে, এটা -1 যখন এটা যুগ্ম হয় তাহলে কোন মানটা নিতে হবে, শুধুমাত্র এই মানটা নিব, এই মানটা আমার নেওয়া চলবে না, তাই না? তাহলে এক্স এর এখান থেকে কত মান পেলাম, শুধুমাত্র 2 পেলাম। তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করে এরকম এক্স এর যে মানগুলো সেগুলো হচ্ছে কত, এক্স এর মান আছে আমার 1 4 আচ্ছা 6 -10 আর 2, তাহলে এদের যোগফল কত, অতএব এক্স যে মানের যোগফল হচ্ছে 3। 6 4 10 প্লাস 10 মাইনাস 10 কেটে যাচ্ছে, এটা যোগ করলে 2 × 3, তাহলে আসছে আমার কত, অপশন সমষ্টি অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। বলছে এন যদি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তাহলে এন ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে এন অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার বলা আছে। তাহলে এই সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুটি ক্রমিক অখণ্ড সংখ্যায় সমাধান থাকলে এন এর মান কত। আচ্ছা, তাহলে এন বলা আছে কি একটি ন্যাচারাল নাম্বার, আবার বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আবার এই যে সমীকরণটা সেটা দেখো কীরকম আছে, এটা দ্বিঘাত সমীকরণ, সাজিয়ে নিলেই দেখতে পাওয়া যাবে এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 প্লাস করে চলে যাচ্ছে এক্স প্লাস এন মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এন সমান আসছে 10n। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এখান থেকে গুণ করলে পাচ্ছি এই দুটোকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আচ্ছা, এর পরের টার্মটা কত হবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 প্লাস ডট করে এটা গুণ করলে আসবে এক্স স্কোয়ার আর 2n - 1 ইন্টু এক্স প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু n সমান 10n। তাহলে এখান থেকে তাহলে এক্স স্কোয়ার প্রথমে সবারই এক্স স্কোয়ার আছে, তাহলে কতগুলো এক্স স্কোয়ার আছে, 1 2 করে n, তাহলে n এক্স স্কোয়ার। এক্স কতগুলো আছে, এক্সটা কমন নিলে প্রথম টার্মে 1, তারপরে 3, তারপরে 5 করে আমার লাস্ট টার্মে হচ্ছে 2n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস যেটা পড়ে আছে 2, তারপরে আছে 6, তারপরে 8 হবে, এরকম করছে n মাইনাস 1 ইন্টু n। এটা সমানই আছে 10n। আচ্ছা, তাহলে এই যোগফলটা কত হয় সেটা আমাকে আগে দেখতে হবে। কি আছে, 2, 6, 8 করে আমাদের n মাইনাস 1 ইন্টু n সামেশান লিখতে পারি এটাকে n মাইনাস 1 ইন্টু n। এর মানটা 2 থেকে n পর্যন্ত। 2 হলে হচ্ছে প্রথম টার্ম, 2 ইন্টু 1, 3 হলে হচ্ছে 3 ইন্টু 2 6, এরপরে 4 হলে হচ্ছে 4 ইন্টু 3 12, এটা 12 হবে, 12 করে আমার এটা চলে যাচ্ছে। তাহলে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4 এভাবে যাচ্ছে। তাহলে আসছে আমার সামেশান n স্কোয়ার মাইনাস সামেশান n। তাহলে সামেশান n স্কোয়ার মানে কত, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর এটা আছে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে n ইন্টু n প্লাস 1 বাই 2 যদি কমন নেওয়া হয়, কমন নিলে আসছে 2n প্লাস 1 বাই 3 মাইনাস 1, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু 2n মাইনাস 2 বাই 3, অর্থাৎ n ইন্টু n মাইনাস n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 বাই 3। এই যোগফলটা আসছে এটা। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারছি কি, n এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এই যোগফলটা হয় n এর স্কোয়ার আমরা জানি, তাহলে n স্কোয়ার এক্স প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 বাই 3 সমান 10n। তাহলে n দিয়ে সব ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস n এক্স প্লাস n স্কোয়ার মাইনাস 1 বাই 3 সমান 10 চলে আসছে। 3 দিয়ে যদি গুণ করা হয়, 3x স্কোয়ার প্লাস 3nx প্লাস n স্কোয়ার মাইনাস 1 সমান 30। 3x স্কোয়ার প্লাস 3nx প্লাস n স্কোয়ার মাইনাস 31 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি সমাধানটা, এই দ্বিঘাত সমীকরণটা, এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। কি বলা আছে যে এই অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণের দুটি ক্রমিক অখণ্ড সংখ্যায় সমাধান থাকলে, তাহলে আমি সমাধান মানে কি বীজ, তাহলে ধরে নিলাম যে বীজগুলো হচ্ছে এই সমীকরণের, একটা হচ্ছে আলফা, ক্রমিক যেহেতু বলেছে কনজিকিউটিভ মানে পরপর, তাহলে পরেরটা হবে +1 আলফা এবং আলফা প্লাস 1। তাহলে অতএব রুট দুটোর যোগফল আলফা প্লাস 1 সমান মাইনাস বি বাই এ অর্থাৎ 3n/3 এবং রুট দুটোর গুণফল অর্থাৎ আলফা ইন্টু আলফা প্লাস 1 সমান সি বাই এ অর্থাৎ n স্কোয়ার মাইনাস 31/3। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 2 আলফা প্লাস 1 সমান মাইনাস n
অর্থাৎ আলফার মানটা -n-1/2। এই মানটা যদি এখানে বসানো হয় তাহলে আসছে n+1/2 ইন্টু 1 - n+1/2 সমান n² - 31/3। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা n+1/2 ইন্টু 1 - n/2 সমান n² - 31/3, অর্থাৎ -1 - n²/4 সমান n² - 31/3। তাহলে পেয়ে যাচ্ছি -3 - 3n² সমান 4n² - 124, অর্থাৎ -3 +3n² সমান 4n² - 124, অর্থাৎ n² সমান 121, অর্থাৎ n সমান ±11। কিন্তু n ছিল হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তাহলে অতএব এর নেগেটিভ মানটা হবে না, কত হবে +1। n হচ্ছে আমার +11, অর্থাৎ কি বলছে যে n যদি ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটি ক্রমিক অখণ্ড সংখ্যায় সমাধান থাকলে n এর মান নির্ণয় করি, তাহলে n এর মান হয়ে যাচ্ছে কত 11। 19 দেখুন, ফ্যাক্টোরিয়াল 280 এর ঘাত কত? তাহলে 80 মানে আমি কি লিখতে পারি, 5 × 80 মানে 16 × 5, তার মানে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 × 5। তাহলে এখানে এই 5-এর ফ্যাক্টোরিয়াল 200-তে 5-এর পাওয়ারটা কত বা ঘাতটা কত সেটা নির্ণয় করলে আমি বলতে পারবো যে আমার 80-র ঘাতটা কত, 5-এর ঘাতের উপর নির্ভর করবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 200-তে 5-এর ঘাত নির্ণয় করতে হবে। এটা কীভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। তাহলে 5-এর ঘাত হবে কত আমাদের, এটা 200/5 এর বক্স মানে বক্স ফাংশন প্লাস 200/5² অর্থাৎ 25 প্লাস 200/5 কিউব মানে 125 এটা। তারপরে আমার 5 টু দি পাওয়ার 4 নিলে 200 ক্রস করে যাচ্ছে, অর্থাৎ আর ওদেরটা নিতে হবে না। এটাই হচ্ছে যা আসবে সেটাই হচ্ছে আমার 5-এর ঘাত ফ্যাক্টোরিয়াল 200-তে। তাহলে এটা কত আসছে, 5 × 4 = 20 মানে 40 প্লাস 8 × 25 = 200, তাহলে 8 প্লাস এটা আসবে কত 1 পয়েন্ট সামথিং। তাহলে বক্স ফাংশন মানে পয়েন্টটা লেখার দরকার নেই, যেটা পূর্ণ সংখ্যা সে লিখতে হবে অর্থাৎ 1। তাহলে চলে আসছে আমাদের 48 আর 49। তাহলে 5-এর পাওয়ার কত হচ্ছে 49। কোথায়, ফ্যাক্টোরিয়াল 200-তে 5-এর ঘাত হচ্ছে 49, অর্থাৎ 5-এর ঘাত দেখেই আমি 80-র ঘাত নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমার এখানে ফ্যাক্টোরিয়াল 200-তে 80-র ঘাত কত হবে 49, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। কি বলছে, এক ব্যক্তির 3 জন বন্ধু আছে, যদি যতগুলি উপায়ে তিনি একজন বন্ধুকে পরপর 6 দিন নিমন্ত্রণ করতে পারেন যাতে কোনো বন্ধু 3 বারের বেশি আমন্ত্রিত না হয়, তার সংখ্যা কত? তাহলে এখানে এক ব্যক্তির 3 জন বন্ধু আছে, ধরি বন্ধু হচ্ছে এ, বি এবং সি, 3 জন বন্ধু আছে। যত উপায়ে তিনি একজন বন্ধুকে পরপর 6 দিন নিমন্ত্রণ করতে পারেন এবং তিনি একজনকে 3 বারের বেশি নিমন্ত্রণ করতে পারবেন না, এই শর্তে তিনি নিমন্ত্রণ করছেন। তাহলে কি কি ঘটনাগুলো ঘটতে পারে, যে প্রথম এ হয়তো 1 বার নিমন্ত্রণ করা হয়েছে, বিকে 2 বার করা হয়েছে এবং সিকে 3 বার করা হয়েছে। 3 × 2 = 5 = 6, টোটাল 6 বার হয়ে যাচ্ছে।
এটা উল্টো পাল্টা করেও বিন্যাস করতে পারি, যে এ হচ্ছে দুবার, বি হচ্ছে তিনবার, আর সি হচ্ছে একবার, বা আরও মানে বিন্যস্ত করতে পারি আমরা এভাবে ফ্যাক্টোরিয়াল 3 আকারে নিজেদের মধ্যে বিন্যাসটা। সেটা আমি লিখছি না, একবার জাস্ট একটা লিখলাম। কি হতে পারে আবার ঘটনাগুলো, যে দুবার হতে পারে, এ কে নিমন্ত্রণ করতে পারে, বি কেও দুবার, আর সি কেও দুবার করতে পারে। এটা উল্টো পাল্টা হতে পারে, নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে, যে এই আবার এ আমার 3বার নিমন্ত্রণ করতে পারে, বি কেও আমার 3বার নিমন্ত্রণ করতে পারে, তাহলে 6বার হয়ে যাচ্ছে। আর তখন সি হবে কত, 0বার নিমন্ত্রণ হচ্ছে। তাহলে এই আমার 3টি ঘটনা ঘটতে পারে, যাতে করে 3বারের বেশি নিমন্ত্রণ না হয় এবং মোট নিমন্ত্রণ সংখ্যা সব জায়গাতেই 6 হয়। তাহলে এই প্রকারে প্রথম প্রকারে যদি নিমন্ত্রণ করা হয়, তাহলে এখানে মোট যে বিন্যাসটা সেটা কত হবে, টোটাল হচ্ছে আমার 6 দিন, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে নিমন্ত্রণ করতে পারে বাই, এখানে একবার আছে মানে ফ্যাক্টোরিয়াল 1, এটা তাহলে 21-এর অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। পরটা চলে যাচ্ছে আমরা, কি আছে আমাদের, লিমিট আলফা টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1/α + 1 আছে। তাহলে তুমি যদি ইনফিনিটিটাকে বসাও এখানে, তাহলে কোনো ইনডিটারমিনেন্ট ফর্ম আসছে না, অর্থাৎ যে আলফা ডিরেক্ট বসিয়ে দিলে যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে ই টু দি পাওয়ার 1/∞ + 1, অর্থাৎ 1/∞ মানে 0, তাহলে 0 + 1 মানে ই টু দি পাওয়ার 1, অর্থাৎ ই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেনটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin inverse x প্লাস tan inverse x বাই এক্স কিউব। তো তুমি যদি 0 বসাও, নিচটা 0 চলে আসছে, উপরটায় আমার, আচ্ছা এটা মনে হয় ভুল আছে, এটা মাইনাস হবে। তাহলে এখানে তুমি 0 বসালে sin inverse 0 মানে এখানে 0, তাহলে 0 মানে 0/0 ফর্ম চলে আসছে। তাহলে তুমি এখানে এল হপিটাল রুল লাগাতে পারো, বা এল হপিটাল রুল লাগালে একটু বড় হবে। তো আমি এখানে এক্সপানশন লাগিয়ে দিচ্ছি, যদি এক্সপানশন জানা থাকে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স এর এক্সপানশন কি হয়, এক্স বিস্তৃতি প্লাস a² বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস a² 3² বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস, এভাবে চলে যাচ্ছে, মাইনাস tan ইনভার্স এক্স এর এক্সপানশন এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7, এভাবে চলে যাচ্ছে, বাই নিচে আছে আমাদের কত, এক্স কিউব ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0, এখান থেকে প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, এক্স কিউবের সহগ এদিকে আছে 1/6 আর এদিকে আছে প্লাস 1/3 ইন্টু এক্স কিউব। এখানে এটা মাইনাস এটা মানে কিছু সামথিং ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস সামথিং ইন্টু এক্স টু দি পাওয়ার 7 প্লাস সামথিং ইন্টু এক্স টু দি পাওয়ার 9, এভাবে চলবে। তাহলে ওই পুরোটাকে একসাথে লেখা যায় যে অর্ডার অফ এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 3। তাহলে আমরা এখান থেকে লিমিট এক্স টেন্ডস টু 0 ভাগ করে দিলে হচ্ছে 1/6 প্লাস 1/3 প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 অর্ডার অফ এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 3। তার মানে মান চলে আসছে, এটা হচ্ছে 1/6 প্লাস 1/3 প্লাস এটার মান চলে আসছে এক্স টু দি পাওয়ার 5 নিচে এক্স টু দি পাওয়ার, তাহলে হবে লিমিট এক্স টেন্ডস টু 0 অর্ডার অফ এক্স স্কোয়ার, এবারে এক্স স্কোয়ার আমি 0 বসিয়ে দিলে 0 চলে আসবে মানটা, এটা 0, এটা হচ্ছে 1/2, তাহলে চলে আসছে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা চলে যাচ্ছে, কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0
2 to the power x minus 1 by 1 plus x whole to the power half minus 1, তাহলে লিমিট x tends to 0, 2 to the power x minus 1 by 1 plus x to the power half minus 1 এর মান চাইছে। তাহলে এটা দেখো, তোমার উপরটাতে যদি x এর মান 0 বসানো হয়, 2 to the power 0 মানে 1 minus 1 মানে 0 আসছে, আর নিচটাতে যদি বসানো হয় তাহলে 0 1 to the power মানে 1 minus 1 মানে 0 আসছে, তাহলে 0 by 0 ফর্ম। তাহলে এল হপিটাল রুল লাগাচ্ছি, অর্থাৎ উপরটাকে আমরা ডেরিভেটিভ করছি x সাপেক্ষে, কত আসে a to the power x log a মানে log 2 বাই রুট x এর জন্য হচ্ছে এটা মাইনাস 0 কনস্ট্যান্ট ডেরিভেটিভ বাই এর নিচটা ডেরিভেটিভ করছি x সাপেক্ষে, তাহলে রুট x এর জন্য 1 বাই 2 রুট x ইন্টু এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে পেয়ে যাচ্ছি আমরা লিমিট x টেন্ডস টু 0 2 root over 1 plus x 2 to the power x into log 2, চলে আসছে x এর যদি 0 বসানো হয় তাহলে 2 ইন্টু রুট ওভার 1 প্লাস 0 ইন্টু 2 to the power 0 ইন্টু log 2, চলে আসছে 2 log 2, 2 to the power 0 মানে 1, তাহলে 2 log 2 মানে হচ্ছে log 4, অর্থাৎ অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। এফ এক্স ইকুয়াল টু এটা হলে এফ ড্যাশ, এটা ডেরিভেটিভ করে বসিয়ে দিলেই হবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু যদি এটা, তাহলে এফ ড্যাশ এক্স কত হয়, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু রুট এক্সের জন্য হচ্ছে 1 বাই 2 রুট এক্স, এক্স বলছি কিন্তু এক্স নয়, অর্থাৎ ভিতরটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এর ডেরিভেটিভ প্রথমটাই হচ্ছে আমার 0, এবার এর ডেরিভেটিভ হচ্ছে 2 ইন্টু কস এক্স স্কোয়ার ইন্টু কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন ইন্টু এটার ডেরিভেটিভ হবে 2x, তার মানে চলে আসছে এখান থেকে আমাদের 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে পড়ে থাকছে আমাদের, উপরে পড়ে থাকছে মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস কস স্কোয়ার এক্স এর স্কোয়ার, অতএব এফ ড্যাশ রুট পাই বাই 2 সমান মাইনাস 2 ইন্টু রুট পাই বাই 2 ইন্টু সাইন পাই বাই 4 ইন্টু কস পাই বাই 4 বাই রুট ওভার অফ 1 প্লাস কস পাই বাই 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস রুট পাই ইন্টু 1 বাই রুট 2 1 বাই রুট 2 মানে 1 বাই 2 বাই রুট ওভার অফ 1 প্লাস কস 45 হচ্ছে 1 বাই রুট 2 তার হোল স্কোয়ার মানে 1 2, তো চলে আসছে মাইনাস রুট পাই বাই 2 ইন্টু রুট 2 বাই রুট 3, তার মানে চলে আসছে আমাদের মাইনাস রুট পাই বাই রুট 6, অর্থাৎ মাইনাস রুট ওভার পাই বাই 6, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার রাইট, 25-এর অপশন বি হচ্ছে রাইট। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, অপশন কোশ্চেন নাম্বার 26, ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে, যে এটা দেখো আর টিক লাগাও, তাহলে আমার এখানে ডিওয়াই ডিএক্স এর মান হয় এফ ড্যাশ এক্স বাই 2y মাইনাস 1, এখানে এফ এক্সটা কত, যার এফ ড্যাশ বলছি আমি, এফ এক্স এর মান হচ্ছে আমার, যেটা রিপিট হচ্ছে, দেখো লগ এক্স লগ এক্স লগ এক্স, এফ এক্স হচ্ছে কত লগ এক্স, তাহলে অতএব এফ ড্যাশ এক্স কত হবে, লগ এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই এক্স, তাহলে চলে আসছে কত, যে 1 বাই এক্স বাই 2y মাইনাস 1, তাহলে 1 বাই এক্স ইন্টু 2y মাইনাস 1, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। একই রকম এটাও এর অ্যান্সার কত হবে, সেম প্রবলেম, ডিওয়াই ডিএক্স সমান হবে এফ ড্যাশ এক্স বাই 2y মাইনাস 1, এফ এক্স কত এক্স, তাহলে ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 1 বাই 2y মাইনাস 1, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট। 28
28 কি বলা আছে যে এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং এত সমান এত, এই সেটটি কোন সেটটা নিচের। আচ্ছা, তাহলে দেখো দেওয়া আছে আমার cos x সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তো এটাকে আমি লিখতে পারি যে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার এক্সের যে কোনো বাস্তব মানের জন্য হয় গ্রেটার ইকুয়াল টু 0, আর দুইটা যেমন অ্যাজ ইট আছে বসিয়ে দিলাম। তাহলে পেয়ে যাচ্ছি আমি কি cos x হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু 2। ইট ইজ ইম্পসিবল, ইহা অসম্ভব। cos x এর মান কি হয় জানি আমরা, যে -1 থেকে 1 এর মাঝখানে থাকে বা সমান হয়, এটা হয়। গ্রেটার ইকুয়াল টু 2 বলতে যেটা হতে পারে না, তাহলে আমার এখানে কোনোই আমার x এর মান নাই, অর্থাৎ এটা হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে আমার ফাঁকা সেট। তাহলে অপশন হচ্ছে কি সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 29 কি দেওয়া আছে আমাদেরকে, যে এইচ অফ এক্স সমান এ এক্স প্লাস বি। এ এবং বি হচ্ছে আমার রিয়েল নাম্বার। আবার এইচ অফ সি এক্স প্লাস ডি সমান দেওয়া আছে ফর অল এ কমা বি বিলংস টু আর বলা আছে। আবার দেওয়া আছে এইচ অফ সি এক্স প্লাস ডি সমান সি এক্স প্লাস ডি, যেখানে সি হচ্ছে নট ইকুয়াল টু 0, ডি রিয়েল নাম্বার এবং এক্স হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তাহলে এখান থেকে আমরা এইচ অফ সি এক্স প্লাস ডি মানে এক্সের জায়গায় বসাচ্ছি সি এক্স প্লাস ডি, তাহলে কত পাবো সি এক্স প্লাস ডি প্লাস বি। আচ্ছা, সি এক্স প্লাস এইচ অফ সি এক্স প্লাস ডি সমান হচ্ছে কত সি এক্স প্লাস ডি, তাহলে সি এক্স প্লাস ডি সমান এ সি এক্স প্লাস এ ডি প্লাস বি। এখান থেকে পেয়ে যাচ্ছি উভয় সাইডে যদি এক্সের সঙ্গে তুলনা করি তাহলে সি সমানই হচ্ছে এসি এবং ডি সমানই হচ্ছে কত আমাদের এডি প্লাস বি। ধ্রুবক পদ তুলনা করলাম আর এক্সের সঙ্গে তুলনা করলাম। তাহলে এখানে দেখো সি সি কেটে যাচ্ছে, কারণ সি বলা আছে দেখো নট ইকুয়াল টু 0, তাহলে উভয় সাইড থেকে সি আমি ক্যান্সেল করতে পারবো, অর্থাৎ এর মান চলে আসবে 1, যেহেতু সি হচ্ছে আমার নট ইকুয়াল টু 0 বলা আছে। আবার এর মান যদি আমাদের 1 হয়ে যায় তাহলে এখান থেকে কী পাচ্ছি, যে ডি সমানই হচ্ছে ডি প্লাস বি। তখন এখান থেকে উভয় সাইডে ডি কেটে গেল, অর্থাৎ বি ইকুয়াল টু চলে এলো 0। তাহলে অতএব এই যে এই মানটা কত চলে আসছে দেখো, যে এইচ এক্স ইকুয়াল টু এর মান হচ্ছে আমাদের 1 বসাচ্ছি, তাহলে এক্স আর বি এর মান 0। এক্স কি বলা আছে, ফর অল এক্স বিলংস টু আর। দেখো কোনগুলো সত্য হচ্ছে, অপশন এতে বলা আছে এ ইকুয়াল টু 0, এর মানটা 1 আসছে, মানে অপশন এ হচ্ছে রং। অপশন বি 2 নম্বরে বলা আছে বি ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু 0 এটা রাইট হচ্ছে। 3 বলা আছে এ বি ইকুয়াল টু 0, এ 1 যদি বি 0 হয় তাহলে এ বির গুণফল 0 হবে, তাহলে এটাও ঠিক আছে। আবার এইচ এক্স সমান এইচ ফর অল এক্স বিলংস টু আর, এটাও আমাদের ঠিক আছে, অর্থাৎ 2, 3 এবং 4 হচ্ছে সত্য। তাহলে 2, 3 এবং 4 এটা হচ্ছে সত্য, মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, টিটা হচ্ছে ট্রু এবং এফ হচ্ছে আমার ফলস বা মিথ্যা, যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 কি বলছে, এ বি এবং সি বাস্তব সংখ্যা, এ গ্রেটার ইকুয়াল টু বি এবং বি যদি গ্রেটার ইকুয়াল টু সি হয় তাহলে এ হবে গ্রেটার ইকুয়াল টু সি, তাহলে বিবৃতিটা সত্য। নেক্সট কি বলছে, যে এক্স যদি গ্রেটার দেন ওয়াই হয় তাহলে এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড হচ্ছে, অর্থাৎ উভয় সাইডে আমরা জেড গুণ করছি। কখন করা যায়, ইনইকুয়ালিটি একই থাকবে, যদি এই জেডটা আমার কি হয়, ইনইকুয়ালিটিটা একই আছে, অর্থাৎ এই জেডটা হচ্ছে গ্রেটার দেন 0 হতে হয়, তাহলে জেড বলা আছে ধনাত্মক, তাহলে জেড ধনাত্মক হলে এটা ইমপ্লাই করে এটা, তাহলে এটাও হচ্ছে আমার কি রাইট অপশান। নেক্সট অপশান যেটা 3 বলেছে, যে এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু এ স্কোয়ার হলে মড এক্স লেস ইকুয়াল টু এ হয়, এটা আমাদের ভুল।
উল্টোটা সত্য বলা যায় যে মড এক্স লেস ইকুয়াল টু যদি এ হয় তাহলে বলতে পারবো আমরা যে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের লেস ইকুয়াল টু এ স্কোয়ার, কিন্তু উল্টোটা বলা যায়নি, মানে এখান থেকে এটা কিন্তু বলা যায়নি। যদি না বুঝতে পারতেন এক্সাম্পল ধরো যে এক্স সমানে হচ্ছে আমার 4 আর এ সমানে হচ্ছে আমাদের -5, তাহলে এটা কি হয়ে যাচ্ছে যে এক্স স্কোয়ার মানে 16 আর এদিকে হচ্ছে 25, এটা আমার সত্য হচ্ছে। আর এটা কি হচ্ছে মড এক্স, তাহলে মড এক্স মানে হচ্ছে 4 হবে আর এদিকে -5, তাহলে -5 থেকে 4টা হচ্ছে কি ছোট, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে অতএব অপশান এটা হচ্ছে আমার রং। তাহলে বিবৃতি 1 এবং এটা ট্রু, টি টি এফ কোথায় আছে দেখো, টি টি এফ, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31, ড্যাশ সংখ্যক বিন্দু যোগ করে যে কোটি সরলরেখা পাওয়া যায় সে কোটি ত্রিভুজ পাওয়া যায় যেখানে কোনো 3টি বিন্দু সমরেখ নয়। তাহলে ড্যাশ সংখ্যক বিন্দু অপশন এতে বলছে 8, 7, 6 নাকি 5। বললাম আমি যে n সংখ্যক বিন্দু যোগ করে সরলরেখা যে কোটি পাওয়া যায়, তাহলে সরলরেখার সংখ্যা সে কোটি ত্রিভুজ পাওয়া যায়, তাহলে ত্রিভুজের সংখ্যা এটা আমার সমান বলা আছে। তাহলে n সংখ্যক বিন্দু যোগ করে সরলরেখা পাওয়া যায় NC2 যদি বিন্দুগুলো কেউ সমরেখ না হয়, এখানে বলাও আছে যে কোনো 3টি বিন্দু সমরেখ নয়। আবার ত্রিভুজ পাওয়া যায় কত, NC3 সংখ্যক, কারণ দুটো বিন্দু দিয়ে একটা ত্রিভুজ হয়, দুটো 3টি বিন্দু দিয়ে একটা ত্রিভুজ হয়, তাহলে NC3 হচ্ছে এটা, আর দুটি বিন্দু দিয়ে একটা সরলরেখা হয় তাহলে NC2 হচ্ছে। তাহলে NC2 সমান যদি NC3 হয় তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, যে 2 + 3 সমানই হচ্ছে n, অর্থাৎ n এর মানটা হচ্ছে কত 5, অর্থাৎ 5 মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, যে জেড জটিল সংখ্যা একটি এবং মড অফ z+5 লেস ইকুয়াল টু 6 হলে এর বৃহত্তর মান কত। তাহলে যেটা 1 নম্বরে আছে মড অফ z+2 সমানে হচ্ছে কত, মড অফ z+5 -3 লিখতে পারি। আবার মড অফ লিখতে পারি দিস ইজ লেস ইকুয়াল টু মড অফ z+5 প্লাস মড অফ -3, কারণ জানি যে যেহেতু মড অফ x1 প্লাস x2 দিস ইজ লেস ইকুয়াল টু মড x1 প্লাস মড x2 জানি আমরা, তাহলে মড x1 প্লাস -3 হচ্ছে x2 মানটা লিখতে পারি। আচ্ছা, এটা দেখো দেওয়া আছে যে মড অফ z+5 দিস ইজ লেস ইকুয়াল টু 6, তাহলে এটা হচ্ছে লেস ইকুয়াল টু 6। আবার এটা হচ্ছে কত 3, তাহলে কি চলে আসছে, এটা হচ্ছে আমাদের মড অফ z+2 লেস ইকুয়াল টু 9, অর্থাৎ z+2 এর বৃহত্তর মানটা হচ্ছে কত 9, তাহলে 1 আসছে কোথায় 9, তাহলে মানে 1 আসছে 1-এ, কোথায় আছে 1-1-এ আছে, তাহলে হয় এটা ঠিক হতে পারে না হলে এটা ঠিক হতে পারে। এবার দেখো 2-এরটাই চলে যাচ্ছি, কি বলছে 2-এরটা আমার কি বলছে যে মড অফ z-1 এর বৃহত্তর মান নির্ণয় করো। তাহলে মড অফ লিখতে পারি z+5 -6 দিস ইজ লেস ইকুয়াল টু মড অফ z+5 প্লাস মড অফ -6। z+5 কি হচ্ছে লেস ইকুয়াল টু 6 বলা আছে, আর মড অফ -6 মানে 6, অর্থাৎ মড অফ z-5 দিস ইজ লেস ইকুয়াল টু 6 6 12, তাহলে z-1 এর মডুলাস ভ্যালু এর বৃহত্তর মান হচ্ছে কত 12, অর্থাৎ 2 হচ্ছে আমাদের 12, 4 2 হচ্ছে আমার 4, তাহলে 2 4 কোথায় আছে 2 হচ্ছে 4, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, x² প্লাস এ মড x+1 সমীকরণের নিরিখে কোনটা সত্য স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মিলাতে বলেছে। এ হচ্ছে একটি প্যারামিটার বলা আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো
এদিকে তুমি মানগুলো নিয়ে নিয়ে সমাধান করার চেষ্টা করছি। এ এর মান যদি -2 বসিয়ে দিই এখানে, তাহলে সমীকরণ হয়ে যাচ্ছে কত, এক্স স্কোয়ার -2 mod x প্লাস 1 সমান 0। তার মানে কী বললাম আমি, এর মানটা -2 নিয়ে কাজ করছে, তাহলে এটা লিখতে পারি mod x তার হোল স্কোয়ার -2 mod x প্লাস 1 সমান 0। তাহলে এখানে চলে আসছে mod x -1 তার হোল স্কোয়ার সমানই হচ্ছে 0। তাহলে mod x এর মান চলে এলো কত আমাদের 1, অর্থাৎ x এর মান হয়ে যাচ্ছে কত, +-1। তার মানে দুটি x এর বাস্তব মান পাচ্ছি। তাহলে দুটি বাস্তব বীজ, a -2 হলে দুটি বাস্তব বীজ আছে সমীকরণটা। তার মানে 2 হচ্ছে আমাদের কোথায়, 3-এ, 2 হচ্ছে আমার 3-এ। তাহলে 2, 3 কোথায় আছে, 2, 3, 2 হচ্ছে আমাদের 3-এ, 2 হচ্ছে 3-এ, মানে এটা বা এটা হবে, কারণ এটা হবে না, এটা আমি বুঝতে পেরে গেছি। এরপরে ধরো এর মানটা 0 নিয়ে কাজ করছে, এর মান যদি আমার 0 নেওয়া হয়, তাহলে এই সমীকরণটা হয়ে যাচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মান হচ্ছে কত, -1। এটা আমাদের তো ইম্পসিবল, এক্স স্কোয়ারের মান কোনোদিনই হতে পারে না, অর্থাৎ কোনো বীজেই নাই। এর মানটা 0 হলে তাহলে এটাতে কোনো বীজ নাই, কোনো বাস্তব বীজ নেই। তাহলে বাস্তব বীজ নেই মানে 1 হচ্ছে আমাদের 4-এ, তাহলে 1, 4 কোথায় আছে, 1 হচ্ছে 4-এ, তাহলে 1 হচ্ছে 4-এ। তাহলে হতে পারে আমার এটা বা এটা আমার রাইট, এটা আমার কাটা হয়ে গেল, এবারে পরবর্তী দেখো, আর যে কোনোটা মান নাও, ধরো এর মান আছে আমার কত, <2। তাহলে সাপোজ এর মানটা আমি নিলাম -4। যদি এখানে বসাও তাহলে আসছে mod x তার হোল স্কোয়ার -4 mod x প্লাস 1 সমান 0। আমি বলতে পারি যে mod x -2 তার হোল স্কোয়ার সমানই হচ্ছে 3। তার মানে পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে mod x -2 সমান +-√3। তাহলে এখান থেকে পেয়ে গেলাম mod x এর মানটা হচ্ছে কত, 2 +-√3। তাহলে এখান থেকে বলতে পারছি যে x এর মানটা হচ্ছে +-2 +-√3। তাহলে একবার প্লাস নিলে হচ্ছে কতগুলো মান পাচ্ছি আমরা, একটা মান হচ্ছে প্লাস, এখানেও প্লাস নিলে হচ্ছে কত, 2 +√3। একটা মান পাচ্ছি আমি 2 -√3, আর এখানে মাইনাস, এখানে প্লাস নিলে হচ্ছে আমাদের -2 -√3, আবার এখানে মাইনাস, এখানে মাইনাস নিলে হচ্ছে কত, -2 +√3। তাহলে কতগুলো পেলাম আমি, 2 +√3, 2 -√3, -2 -√3 আর -2 +√3, মানে এ -4। অর্থাৎ এ যদি <-2 হয় তাহলে আমি 4টা বীজ পাই, তাহলে 4টি ভিন্ন বাস্তব বীজ পাওয়া যাবে। তাহলে 4 হচ্ছে আমার 1-এ, 4 1-এ ধরো কোথায় আছে, 4 হচ্ছে 1-এ, আর এটা দেখো 4 2 আছে, মানে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে অপশান এ, এই যে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। এগুলো সবই কাটা হয়ে যাচ্ছে। নেক্সট চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। 34-এরটা কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলি যাচাই করে সত্য এবং মিথ্যা নির্ণয় করো। কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x by x স্কোয়ার ইকুয়াল টু হাফ, এটা সত্য। কিভাবে হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x by x স্কোয়ার, তাহলে উপরে 0 তুমি বসাও, 0 বসে যাচ্ছে cos 0 মানে 1 0 আর 0, 0/0 ফর্ম, ডেরিভেটিভ করে উপরে এবং নিচে, এল হপিটাল রুল। তাহলে এটা হচ্ছে 2x, আর এটা হচ্ছে আমাদের কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, আর একটা মাইনাস আছে, তাহলে প্লাস সাইন। লিমিট 1/2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, এর মান হয় আমাদের কত, 1। তখন চলে আসছে 1/2, তাহলে সত্য। নেক্সট 2 নম্বরে কি বলছে, যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার -x মাইনাস e টু দি পাওয়ার এটা বাই x, এর নিচে 0 বসে 0 আসছে, উপরে e টু দি পাওয়ার 0 1
আর টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তো 1 মাইনাস 1 মানে 0। তাহলে এল হপিটাল রুল তুমি ডেরিভেটিভ করতে পারো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, নিচে হচ্ছে 1, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার মাইনাস এর ডেরিভেটিভ মাইনাস এ টু দি পাওয়ার এক্স। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 0 বসিয়ে দিলে আসছে কত 1, 1 মানে 2 হয়ে যাচ্ছে, তাহলে 0 হবে না। তাহলে এটা হচ্ছে আমার কি ফলস। তাহলে টি তারপরে হচ্ছে ফলস। টিএফ, টিএফ কোথায় আছে দেখো না, টিএফ মানে অপশান ডি হবে আমার রাইট অ্যান্সার, আর কোথাও টিএফ প্রথমে নেই। এটা তুমি দেখতে পারো আবার এখানে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ লগ 1 প্লাস এক্স বাই এক্স। তাহলে আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। তো এখানে এক্স নাই, এফ এক্স, তুমি মনে মনে এটাকে সাইন এফ এক্স। আচ্ছা, এখান থেকে তুমি লিখতে পারো দেখো যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন লগ 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স। তাহলে এক্স টেন্স টু 0 যদি তুমি সাইনের যে অ্যাঙ্গেলটা আছে এখানে যদি বসাও তাহলে কত আসছে, লগ 1 মানে 0, এটাও 0, তাহলে সাইন 0 বাই 0 এরকম আসছে, তাহলে এটা 1 হয়ে যাবে। আবার এখানে তুমি এল হপিটাল লাগিয়ে দেখবে এর মান তোমার 1 আসবে, অর্থাৎ তোমার চলে আসছে কত 1। তাহলে এটা আমাদের সত্য। তাহলে অপশান ডিতে অলরেডি আগেই পেয়ে গেছি। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 35-এ। কি বলছে, 8 জন ব্যাটসম্যান এবং 6 জন বোলার নিয়ে ভারতীয় দল ক্রিকেট বিশ্বকাপ খেলতে গেল। খেলার দিন তারা 11 জনের যে দল নিয়ে মাঠে নামবেন তাতে 6 জন ব্যাটসম্যান নেওয়া হবে এবং প্রতি দলেই ক্যাপ্টেন থাকবেই। ক্যাপ্টেন হচ্ছে একজন ব্যাটসম্যান। এমন দলসংখ্যা কত, এমন দলসংখ্যা কত? তাহলে কি বলছে যে 6 জন ব্যাটসম্যান এবং 8 জন ব্যাটসম্যান এবং 6 জন বোলার নিয়ে গেছে, তাহলে 6 জন ব্যাটসম্যান নিতে হবে। তাহলে 6 জন ব্যাটসম্যান নিতে হবে, তাহলে 8 জন থেকে 6 জন ব্যাটসম্যান আমাকে নিতে হবে, আর বোলারও তো নিতে হবে। তাহলে বোলার কতজন আছে, 6 জন বোলার আছে, তাহলে কতজন নিতে হবে কার, এখান থেকে 5 জন, তবে তো 6 5 11 জন হবে। কিন্তু কি বলা আছে যে ক্যাপ্টেন তো অবশ্যই খেলবে বলা আছে, তাহলে ক্যাপ্টেন হচ্ছে আবার ব্যাটসম্যান, তাহলে এখানে চয়েস করার দরকার নাই। তাহলে এখানে তুমি ব্যাটসম্যানের যে ভাগটা ছিল এখান থেকে বাদ দিয়ে দাও, এখানে চয়েস করারই কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা মোট 10 জনকে চয়েস করব, কজন থেকে, 13 জন থেকে, 14 জন নয়। তাহলে অ্যান্সার কত আসছে, এখানে 7C5 ইন্টু 6C5, এটাই আমার অ্যান্সার হবে। 7C5 মানে লিখতে পারি 7C2, আর 6C5 মানে লিখতে পারি 6C1। তাহলে 7 ইন্টু 6/2, আর এখানে আসছে কত 6, তাহলে 3 7 21 ইন্টু 6, তাহলে আসছে 6 1 6, 6 2 12, 126, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে যে ব্যাটসম্যান বোলার অপেক্ষা বেশি হলে এমন দলসংখ্যা। তাহলে 6 জন ব্যাটসম্যান এবং 8 জন ব্যাটসম্যান এবং 6 জন বোলার নিয়ে গেছি, তাহলে ব্যাটসম্যানটাকে কী হতে হবে, বেশি হতে হবে। তাহলে বেশি মানে কি 5-এর থেকে বেশি, 6 থেকে স্টার্ট হবে। তাহলে 8 জন থেকে তুমি ব্যাটসম্যান থেকে 6 জনকে তুললে তোমার ব্যাটসম্যান বেশি হতে পারে, বা তোমার 8 জন থেকে 7 জনকে তুমি তুলতে পারো, তাহলে ব্যাটসম্যান বেশি হবে। বা তুমি কী করতে পারো, এই 8 জন ব্যাটসম্যান থেকে তুমি 8 জনকেই তুলতে পারো, তাহলে তোমার ব্যাটসম্যানটা বোলার থেকে বেশি হবে। তাহলে বা মানে হচ্ছে প্লাস, তাহলে মাঝখানে প্লাস দিয়েছি। এবং যখন এটা নিয়ে তো আর টিম হবে না, তাহলে 8 জন থেকে 6 জন নিয়েছি, বাকি আছে কত 5 জন, তাহলে 5 জন কনফার্ম থেকে নিতে হবে, বোলার থেকে নিতে হবে নিশ্চয়ই, তবে তো মোট 11 জন হবে। তাহলে এবং 8 জন থেকে 6 জন নিয়েছি, এবং মানে গুণ, এবং 6 জন থেকে 5 জন নিয়েছি, এটা প্লাস। এখান থেকে 8 জন থেকে 7 জন নিয়েছি, এবং ওই 6 জন বোলার থেকে আমাকে নিতে হবে, এখানে 6 জনকে নিতে হবে, সরি এখানে আমাদের 4 জনকে নিতে হবে, তবে আমার 7 এবং 4-এ 11 জন হবে। আবার এখানে তুমি দেখো 6 জন বোলার থেকে তোমার কতজন নিতে হবে, 8 জন নিয়েছি আমি অলরেডি, তাহলে 3 জন নিতে হবে, তবে মোট 11 জন হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। কত আসছে দেখো, সিম্পলিফাই করে এটাকে 8C6কে লিখতে পারো তুমি 8C2, আর 6C5কে লিখতে পারো 6C1, প্লাস
8c7 কে লিখতে পারো 8c1 ইন্টু 6c2 প্লাস এটা 8c0 প্লাস 6c3 থাকবে 6c3। তাহলে আসছে এখান থেকে কত দেখো 8 ইন্টু 7/2 ইন্টু 6 প্লাস এটা 8 মান আসবে, এটা 6 ইন্টু 5/2 প্লাস এটা আমার 1 আসবে ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4/3 মানে 6। তো চলে আসছে এখান থেকে 28 ইন্টু 6 প্লাস তাহলে এখান থেকে 4 2 8 4 5 20, 20 ইন্টু 6 মানে 120 প্লাস 4 20 এখানে চলে আসছে 6 8 48 8 4 তাহলে 12 16 120 আর হচ্ছে আমার 20 এখানে চলে আসছে 0 আর 0 8 2 2 4 6 4 0 2 3 308। তাহলে 308 মানে হচ্ছে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 37-এ। কি বলছে দেখো, কি বলছে যে এ এবং বি যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে অ্যাসারশন কি বলছে, এ এবং বি গ্রেটার ইকুয়াল টু, তাহলে এ গ্রেটার ইকুয়াল টু 0 হলে মড এ সমান এ হয়, আবার মড বি সমান বি গ্রেটার ইকুয়াল টু 0 হলে মড বি সমান বি হয়, আবার এ বি দুজনেই গ্রেটার ইকুয়াল টু 0 মানে এ প্লাস বিটাও হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস বি গ্রেটার ইকুয়াল টু 0 হলে মড অফ এ প্লাস বি ইকুয়াল টু হয় এ প্লাস বি। তাহলে কি হচ্ছে অ্যাসারশন হচ্ছে আমাদের সত্য, এটা হচ্ছে আমাদের কি সত্য। এবার রিজনিংয়ে চলে যাচ্ছে, কি আছে মড অফ x মাইনাস 2 প্লাস মড অফ x মাইনাস 7 সমান 2x মাইনাস 9। তো আমরা 2 এবং 7-এ ভাঙলাম, তাহলে x এর মান যদি আমাদের 2 এর সমান বা তার থেকে ছোট হয় তখন আমরা কি পাচ্ছি, তাহলে x এর 2 এর থেকে ছোট হলে এটা আমার নেগেটিভ, তাহলে মাইনাস এক্স মাইনাস 2, x মাইনাস 7ও নেগেটিভ, তাহলে মাইনাস এক্স মাইনাস 7, আবার এটাও নেগেটিভ, ওটা তো মাইনাস 2x মাইনাস 9। তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত মাইনাস এক্স মানে মাইনাস 2x প্লাস 2 প্লাস 7 তার মানে প্লাস 9, এদিকেও আছে আমার মাইনাস 2x প্লাস 9, তার মানে সত্য হয়ে যাচ্ছে। তাহলে এক্সটা লেস দেন 2-তে এটা সত্য। একই রকম এক্স যদি আমাদের গ্রেটার দেন 7 হয়, এক্স যদি আমার গ্রেটার ইকুয়াল টু 7 হয়, তাহলে কি ঘটনা পাচ্ছি, গ্রেটার ইকুয়াল টু 7 হলে এটা আমার কত হয়ে যায় এক্স মাইনাস 2 পজিটিভ হয়, তার মানে মড উঠে গেলে এক্স মাইনাস 2ই থাকবে, এটাও পজিটিভ হয় তাহলে এক্স মাইনাস 7ই থাকবে, আবার এটাও পজিটিভ হয় অর্থাৎ 2x মাইনাস 9ই থাকবে। তাহলে কী পেয়ে যাচ্ছি আমরা যে 2x মাইনাস 9 এদিকেও আবার 2x মাইনাস 9 এদিকেও, তাহলে x গ্রেটার ইকুয়াল টু 7 হলে যে রিলেশনটা আছে এটা কিন্তু সত্য। তাহলে x লেস ইকুয়াল টু 2 হলে এটা সমান এটা আবার লেখা যায়, আবার x লেস গ্রেটার ইকুয়াল টু 7 হলেও এটা সমান এটা লেখা যায়, তাহলে এটাও আমাদের কি সত্য। তো এ এবং আর উভয়ই সত্য। এবার সঠিক ব্যাখ্যা কিনা সেটা দেখতে হবে। কি বলছে দেখো, মড এ প্লাস মড বি সমান মড অফ এ প্লাস বি যখন এ এবং বি দুজনেই গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে একই রকম তুমি এটাকে মনে মনে এ বলি ভাবো যে মড এ প্লাস মড বি সমান মড অফ এ প্লাস বি মানে 2x মাইনাস 9 যখন এ বি গ্রেটার দেন 0 হতে হইতে, অর্থাৎ এক্স গ্রেটার ইকুয়াল টু 2 এবং এক্স গ্রেটার ইকুয়াল টু 7 এটা থাকতে হতে কিন্তু নাই, এক্স গ্রেটার ইকুয়াল টু 2 সেটা তো নাই, তার সঙ্গে এটা এবংও নাই, সেটার কাছে কি এক্স এটা আছে কিন্তু এখানে এবং নাই, তাহলে এটা আমার সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এ সত্য আর সত্য কিন্তু এটা আমার আরটা এ সঠিক ব্যাখ্যা নয়, এ এবং আর উভয়ে সত্য কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট দেখো চলে যাচ্ছি 38-এ। 38 কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 1, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এটা তো নিশ্চয়ই সত্য।
দেখো এটা লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো, এটা 0/0 ফরম্যাটে আছে, তার মানে ডেরিভেটিভ করে দিলে 1, উপরটা হচ্ছে e টু দি পাওয়ার x, তার মানে e টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে এ হচ্ছে আমাদের কি সত্য। নেক্সট আর সত্য কিনা দেখো, কি আছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2/x স্কোয়ার, তাহলে এটা আমার 0 বসে নেক্সটে 0 আসছে, উপরটা কত আসছে, এটা আমার 0 তো আসছে, e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, e টু দি পাওয়ার 0 1 মাইনাস 2, এটা আসছে, তার মানে চলে আসছে ইনফিনিটি, আর উপরটা আসছে মানে আসছে আমাদের -2/0 অর্থাৎ মাইনাস ইনফিনিটি, কিন্তু আছে কত 2 আছে, তাহলে এটা আমাদের কি মিথ্যা। তাহলে এ সত্য আর মিথ্যা, এ সঠিক আর সঠিক নয়, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরটা দেখো এতে কি আছে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ, তো তুমি যদি মানটা বসিয়ে দাও এখানে, তাহলে উপরটা আসছে 0 ইন্টু এফ অফ এ মানে 0 হয়ে যাবে, আর এ ইন্টু এফ অফ 0 বাই 0 বসিয়ে দিলে আসছে কত 0 মাইনাস এ, তোমার চলে আসছে মাইনাসে মাইনাসে কেটে গেলো মানে এফ অফ 0, তাহলে এর মান তো এফ অফ 0 কোথাও নাই, এফ অফ এ আছে, তাহলে এটা আমাদের কি মিথ্যা। আরে কি বলছে, আর যুগ্ম অপেক্ষক এবং এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকলে এফ ড্যাশ জিরো সমান 0 হবে, তাহলে আর যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষকের সংজ্ঞা কি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ দ্য ফাংশন, তাই না। তাহলে ডেরিভেটিভ করে দিচ্ছি, এফ ড্যাশ এক্সের ডেরিভেটিভ হয়, এটা ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এটা ইন্টু এর ডেরিভেটিভ হয় -1 আর এর ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স, তার মানে আমরা পেয়ে গেলাম যে মাইনাস এফ অফ মাইনাস এক্স সমান এফ ড্যাশ এক্স, এক্স সমান 0 বসাও, তাহলে দেখো কী পাবে, এদিকে মাইনাস এফ ড্যাশ -0 মানে 0, আর এদিকে আছে এফ ড্যাশ 0, তাহলে একই সাইডে এলে দেখো 0টা কেন বসাতে পারছি, বলা আছে এফ ড্যাশ 0 এর অস্তিত্ব আছে তাই বসাতে পারছি, এটা একদিকে নিয়ে গেলে 2 এফ ড্যাশ 0 সমানই হচ্ছে এটা, অর্থাৎ এফ ড্যাশ 0 সমানই হচ্ছে 0, যেহেতু এফ ড্যাশ 0 এক্সিস্ট তাই আমি যেটা বসাতে পেরেছি। তাহলে এখান থেকে দেখো এফ এক্স যুগ্ম অপেক্ষক এবং এফ ড্যাশ 0 অস্তিত্ব থাকলে এফ ড্যাশ 0 হচ্ছে সমান 0, তার মানে আরটা হচ্ছে সঠিক, তাহলে এ মিথ্যা কিন্তু আর সত্য, তাহলে অপশনগুলো আমি লিখিনি এখানে একই রকম, মানে এ মিথ্যা আর বলছে দেখো যদি এফ এক্স দ্বারা পাশে লেখচিত্র প্রকাশ করে তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, তাহলে একের থেকে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, এফ এক্স মানে ওয়াই, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ওয়াই এর মানটা চেয়েছে, তাহলে এক্স এর মান যদি একের থেকে বড় হয় তাহলে এই ফাংশনটাকে নিচ্ছে এইটা, তাহলে এই কার্ভটার ইকুয়েশন কত, এই দেখো এক্স অক্ষকে 2,0 এবং ওয়াই অক্ষকে 0,3 কাট করেছে, মানে এর সমীকরণ হয় x/2 প্লাস y/3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে y/3 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস x/2, অর্থাৎ y এর মানটা হয়ে যাচ্ছে কত, y এর মানটা হয়ে যাচ্ছে এখান থেকে 3 ইন্টু 1 মাইনাস x/2, তাহলে x এর মানটা 1 বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 1 মাইনাস এটা, তার মানে চলে আসছে 3/2, মানে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, শেষ, থ্যাংক ইউ।